যে এই বাগানের যত ফল আছে একদম মানুষ সব ফ্রি খাবে। নভেম্বর মাসের থেকে খাওয়ানো শুরু করেছি, এখন ডিসেম্বর মাস চলছে, জানুয়ারি মাস পর্যন্ত মানুষজন খাবে। তো শুধু কি এই মাটিতে এত সুন্দর ফলানো সম্ভব না, সারা দেশের মাটিতে ফলানো সম্ভব? সব কিছু বায়োডাটা আছে, সব জায়গাতে রেজাল্ট ভালো। আমার চুয়াডাঙ্গাতেও যেমন হচ্ছে, রাঙামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম, সিলেট ওইদিকেও সব একই রকম ফলন আসছে। আমাদের টোটাল হচ্ছে মালটা কমলার অনেক বড় প্রজেক্ট। আমরা এবছর আশা করছি যে প্রায় 2 কোটি টাকার মালটা কমলা বিক্রি করব। এখানে দেখা যাচ্ছে যে আমাদের 1,50,00,000 টাকা মতো খরচ হবে, 50 লক্ষ টাকা মতো লাভ হবে। এর পরাপর কোনো মালটা হয় না, এটা হচ্ছে অত্যন্ত টেস্টি একটা মালটা। আমাদের যে বাইরের মালটাগুলো আসে তার থেকে হচ্ছে অনেক বেশি মিষ্টি হয়, আর এই মালটা যে একবার খাবে সে বারবার খাইতে যাবে। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আমরা কথা বলছি এই মুহূর্তে সজল ভাইয়ের বিসমিল্লাহ এগ্রো নার্সারি থেকে। এটি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার মানিকপুর গ্রাম। যতই দেখি মন ভরে যায়, যে পাশে যাই ফলে ভরপুর। আপনারা অনেকে জানতে চাচ্ছিলেন যে এই বছরে সজল ভাইয়ের বাগানের কি অবস্থা। আমার পাশে ফল দেখে অবশ্যই হয়তো বুঝতে পারছেন, এটি হচ্ছে হলুদ মালটা বা ইয়েলো মালটা। এটি বাংলাদেশে প্রথম সজল ভাই এভাবে বাণিজ্যিকভাবে চাষ শুরু করে এবং পর্যায়ক্রমে এটি সম্প্রসারণ হতে থাকে। প্রতি বছরে একইভাবে ফল দিয়ে যাচ্ছে গাছগুলো। গতবার আসছিলাম, এই গাছে ভরপুর ফল দেখছি, এবারও ভরপুর ফল দেখতে পাচ্ছি। এটা আল্লাহ তাআলার বিশেষ নিয়ামত আমাদের জন্য। এটা হয়তো অন্য জাত, এটা আরও সাইজটা বড়। পাশে সব গাছেই ভরপুর ফলন। আমরা আজকে সজল ভাইয়ের সাথে কথা বলবো, তার এই হলুদ মালটা সম্পর্কিত বিশেষ কিছু তথ্য আজকে দেওয়ার চেষ্টা করবো। এই বছরে কেমন ফলন পেলেন, এবছরে কেমন লাভবান হবেন, সেসব বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ একটি পর্ব ধারণ করবো। আশা করছি ভিডিওটি না টেনে পুরোটি দেখবেন। চলুন শুরু করা যাক। সজল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার এই বাগানে আসলে আমি ক্লান্ত হয়ে যাই বাগান ঘুরতেই। ধন্যবাদ আপনাকে। এইটা তো সেই মালটা না, গতবার যে মালটা? এটা সেই অস্ট্রেলিয়ার সেই ইয়েলো কিং মালটা, প্রচুর পরিমাণে বিয়ারিং, আর এটা বাংলাদেশের সর্বপ্রথম হলুদ মালটা বাগান। মাশাআল্লাহ। এখানে পাশাপাশি কয়টা গাছ আছে? এখানে পাশাপাশি 1টা 2টা 3টা 4টা গাছ আছে। চারটাতে ভরপুর ফলন দেখতে পাচ্ছি। মানে সব বাগানে যতগুলো গাছ আছে সব গাছেই এরকম একই রকম ফলন। আপনি ভিতরে যত যাবেন তত ফল বেশি দেখতে পারবেন। প্রতি বছরে গাছের কি ফলন বাড়বে এইভাবে? হ্যাঁ, এটা সাইটাস এমন একটা ভ্যারাইটি, এর যত হচ্ছে গাছের বয়স হবে ফলের মিশ্রতা ভাব বাড়বে, ফল বেশি হবে, আবার এর বিয়ারিংও অনেক ভালো হবে। এই গাছে এখন কত কেজি ফল হবে আনুমানিক? আনুমানিক এই গাছগুলোর বয়স হচ্ছে আপনার 10.5 বছর। এগুলো আপনার মিনিমাম 200 কেজি করে ফল আছে। যে 10.5 বছর, তার মানে দীর্ঘদিন থেকে আপনার এই মালটা নিয়ে কাজ করা? জি ভাই। তো এটা প্রথম কি আপনি নিয়ে আসছিলেন না বাংলাদেশে আরো? বাংলাদেশ সর্বপ্রথম হলুদ মালটা আমরাই দেখাইছি, আমরাই চাষ করেছি। আমাদের এই বাগান দেখতে প্রতিদিন 150, 200, সর্বোচ্চ 300 পর্যন্ত ভিজিটার প্রতিদিন আসছে আমাদের এই বাগান দেখতে। তাই না? এই মালটা কমলা স্বাদ গ্রহণ করতে। এবারে কি সাইজটা একটু ছোট হয়েছে? না ভাই, এবারে অতিরিক্ত বৃষ্টি ছিল, বৃষ্টির কারণের জন্য আমি গাছে খাবার দিইনি ভয়তে, যে বৃষ্টির কারণে যে সার দিই যদি ধরে যায়, সেই কারণের জন্য আমি সারটা দিইনি। কিন্তু এই গাছটার ফলটা একটু ছোট হয়েছে, এটা বেশি ধরেছে বলে। সামনের গাছগুলোতে দেখেন প্রচুর পরিমাণে ফল আছে, ফলের সাইজগুলো অনেক বড় বড়। এটাও তো মালটা, তাই না? হ্যাঁ, এটা মালটা। এটা সাইজগুলো অনেক বড় 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 সাইজ। এটা কি একই জাত? একই জাত। এগুলো হচ্ছে আপনার নতুন গাছ, আর এগুলো হচ্ছে পুরনো গাছ। এটা সাইজ আবার বড় আছে? হ্যাঁ, এটা বড় সাইজ। এটা তো প্রচুর ফল ধরছে ভাই। এর ব্যাপক পরিমাণে বিয়ারিং হয়। এমনি আমাদের অন্য অন্য যেসব মালটা আছে সেসব মালটা থেকে প্রচুর পরিমাণে এই অস্ট্রেলিয়ার ইয়েলো কিং মালটা বিয়ারিং বেশি, আর এই মালটা যে একবার খাবে সে বারবার খাইতে যাবে। এই গাছগুলোতে এখন কত কেজি করে ফল আছে? এগুলো আপনার 180 কেজি 200 কেজি এমন ফল আছে। সজল ভাই, এই মালটাটি সম্পর্কে বরাবরই আপনি দর্শকদের বলেছেন, দর্শকরা কিন্তু জানতে চাই যে এই বছরের ফলনটা কেমন। এবছর ফলন বাড়ছে, তারপরেও একটা মেসেজ দিতে চাই, আমাদের এগুলো কিন্তু মাতৃ গাছ। এই গাছ থেকে আমরা কিন্তু প্রচুর পরিমাণে ছায়ন কাটি, ডাল কাটি, সেজন্য ফলনটা একটু কম হয়। কিন্তু আমাদের গাছে আল্লাহর রহমতে এই বাগানটাই প্রতি বছর আমরা প্রায় 30 থেকে 32 লক্ষ টাকার মালটা আমরা মানুষের এমনিতে খাওয়াই। কিন্তু আল্লাহর দেখেন এমন একটা নিয়ামত, এগুলো কিন্তু আমরা ফ্রি খাওয়াই, তারপরে দেখেন প্রতি বছর এইভাবে ফল ধরছে এই জাতগুলোই। এই ফল পুরোটাই ফ্রি খাবে মানুষ? হ্যাঁ, এটা মানুষ এখানে ঘুরতে আসবে, দেখবে। এই বাগানটা আমার একদম পুরো উদ্দেশ্য যে এই বাগানের যত ফল আছে একদম মানুষ সব ফ্রি খাবে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমরা সেই নভেম্বর মাসের থেকে খাওয়ানো শুরু করেছি, এখন ডিসেম্বর মাস চলছে, জানুয়ারি মাস পর্যন্ত মানুষজন খাবে এই বাগানের ফল। মানুষকে খাওয়ালেও নিজেরও তো একটা স্বার্থের বিষয় আছে। আপনার অন্য বাগানগুলোতে কেমন ফল হয়েছে এবং এবছরে মালটা থেকে আসলে আয়টা কেমন হবে? আমাদের টোটাল হচ্ছে মালটা কমলার অনেক বড় প্রজেক্ট। আমরা এবছর আশা করছি যে প্রায় 2 কোটি টাকার মালটা কমলা বিক্রি করব। এখানে দেখা যাচ্ছে যে আমাদের 1,50,00,000 টাকা মতো খরচ হবে, 50 লক্ষ টাকা মতো লাভ হবে। খরচটা অনেক তো বেশি। হ্যাঁ, খরচ তো বেশি হবে। আমাদের তো জমিগুলো নিজের নাই, আমাদের লেবার, লিজ, তারপরে সার, ওষুধ, এগুলো সবই হচ্ছে কিনে দিতে হয়।
এগুলো তো আমাদের নিজের জমি নাই, সব লিজ নেওয়া জমি, সেজন্য খরচটা একটু বেশি। এরপরেও যে লাভটা হবে আলহামদুলিল্লাহ খারাপ তো না? না, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাভ হবে। আচ্ছা, এই মালটা চাষ সম্পর্কে দেশের চাষি ভাইদের কি বলবেন? কেউ যদি মালটা চাষ করতে চান তাদের বলবো যে সরাসরি আমাদের এই প্রজেক্টে আসবেন, আপনারা এই মালটা খেয়ে যাবেন। এর পরাপর কোনো মালটা হয় না, এটা হচ্ছে অত্যন্ত টেস্টি একটা মালটা। আমাদের যে বাইরের মালটাগুলো আসে তার থেকে হচ্ছে অনেক বেশি মিষ্টি হয়। আর আমরা কিন্তু প্রতি বছর মানে 27,000 কোটি টাকার হচ্ছে মালটা কিন্তু বাইরের দেশ থেকে আমদানি করি। তা আমরা যদি প্রতিটা জেলায় প্রতিটা জায়গায় যাতে এই জাতগুলো ছড়াই দিতে পারি, তাহলে আমাদের আর বাইরের দেশ মানে চেয়ে থাকা লাগবে না, আমাদের দেশের টাকা দেশে থাকবে। আমরা আরো বিশেষ করে চিন্তা ভাবনা করবো যে আমাদের এই মালটাগুলো বাইরের মালটার থেকে বেশি মিষ্টি হয়, বেশি সুন্দর কালার হয়, আমরা আরো দেশের বাইরে পাঠানোর জন্য। তো এই সময়টাতে কেমন ফলের রস আছে, মিষ্টনতা কেমন, সেটা দর্শকদের তো দেখানো যেতে পারে। হ্যাঁ, অবশ্যই দেখানো যাবে। একটা ফল তো আমরা খেয়ে দেখতে পারি। জি ভাই। এই বছরে এটার স্বাদটা কেমন হচ্ছে, রস কেমন হচ্ছে? কোনটা কাটবো বলেন? আপনার মন মতো কাটেন, এখানে তো অসংখ্য ফল, কোনটা ছিড়বো কোনটা ছিড়বো না? এটা কাটবো, ছেড়েন ইনশাল্লাহ। না, মাশাআল্লাহ, জুস দেখেন কি পরিমাণ জুস। ওয়াও দর্শক, অন্য মালটা কিন্তু এখন এই মুখের গুঁড়ে কিন্তু রস অলরেডি শুকায় যাবে, কিন্তু আমাদের এই মালটাতে কোনো রস শুকাবে না। এটা আপনার খুবই ভালো একটা মালটা। খেয়ে দেখি দর্শক কেমন স্বাদ এবছরে হয়েছে। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, তো অসাধারণ রস এবং টেস্টি। জি ভাই, এটা আপনার যত মালটা আছে এর পর মিষ্টি কোনো মালটা হয় না। অন্য মালটাগুলো হয় বেশিরভাগ টক মিষ্টি হয়, আর এটা কড়া মিষ্টি হয়। কড়া মিষ্টি, এটা তো খেলে কখনো অনীহা আসবে না? না, অবশ্যই আমাদের কিন্তু তারপরে এই অভ্যাসটা মানুষ চেঞ্জ করতে পারছে না, যে বাইরের মালটার প্রতি মানুষের আগ্রহ ইচ্ছাটাই হচ্ছে বেশি। সজল ভাই, আমরা তো অনেক ইনফরমেশন দর্শকদের বরাবরই দেওয়ার চেষ্টা করি। জি ভাই। আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আমাদের দেশে যারা শিক্ষিত উদ্যোক্তা রয়েছে, বিশেষ করে প্রবাসী ভাই যারা, জি, আমাদের দেশের রেমিটেন্স যোদ্ধা, তারা জি। কিন্তু দেশে অনেক কিছু করার পরিকল্পনা করে, অনেকে সঠিক জাত না পাওয়ার কারণে ব্যর্থ হয়। জি। তো তাদের উদ্দেশ্যে আসলে কি বলা থাকবে, এবং শিক্ষিত তরুণ বেকার যুবকদের উদ্দেশ্যে কি বলবেন? বিদেশি প্রবাসী ভাইরা অনেকেই দেখা যাচ্ছে যে আপনার আমাদের দীর্ঘদিন বাইরের দেশে আছে, তাদের ফ্যামিলি বাবা মা বউ বাচ্চা থুয়ে কিন্তু সে টাকার কারণের জন্য বাংলাদেশে বেকারত্ব বেশি, সেই কারণের জন্য কিন্তু তারা কিন্তু বাইরে আছে। তা হচ্ছে অনেকেই থাকতে চায় না, তারপরেও দেখা যাচ্ছে যে একটা কর্মর কারণের জন্য তারা কিন্তু দীর্ঘদিন ধরে থাকে। তাই তাদের একটা মেসেজ দিতে চাই, আমরা যেভাবে জমিগুলো লিজ নিয়ে চাষ করছি আপনারা ওইভাবে চাষ করতে পারেন। আর আপনারা সরাসরি আমার এখানে আসবেন, বিদেশি প্রবাসী ভাইদের জন্য আমি সর্বোচ্চ সহযোগিতা করব। আর যারা শিক্ষিত যুবক আছে, শিক্ষিত তরুণ উদ্যোক্তারা আছে, আপনারা যদি আরও বিশেষ করে মাল্টা কমলা নিয়ে কাজ করেন, যাতে শিক্ষিত লোকরা যাতে এটা নিয়ে কাজ করে, আমাদের দেশে আর্থিক চাহিদা পূরণ হবে, বেকারত্ব মুক্ত হবে। আচ্ছা, আগামীতে এই মালটা নিয়ে আপনার পরিকল্পনা কি? আমার আগামীতে পরিকল্পনা যে 2030 সালের মধ্যে আমার কাছে বর্তমানে মাল্টা কমলার 197টা ভ্যারাইটি আছে। প্রতি বছর আমি আপডেট কিন্তু 2-3টা ভ্যারাইটি রিলিজ দিচ্ছি, যেগুলো বাংলাদেশে সচরাচর কোথাও কারোর কাছে নাই। তা আমি সামনে বছর আরও কয়েকটা নতুন নতুন ভালো ভালো ভ্যারাইটি রিলিজ দেবো। আমার টার্গেট যে 2030 সালের মধ্যে চুয়াডাঙ্গাকে ফলডাঙ্গা বলে পরিচিত করাবো, মানে চুয়াডাঙ্গার থেকে আপনার সবকিছু বিস্তার হবে সারা বাংলাদেশ। আমি চাই এই জাতগুলো যদি ছড়াই, তাহলে আমরা বিশেষ করে বাইরের দেশে আমরা নিজেরা মালটা পাল্টাতে পারবো। আপনি যে জায়গাটাতে আছেন এটা কিন্তু একবারে ইন্ডিয়ার কাছাকাছি। হ্যাঁ, একদম 0 পয়েন্টের সাথে। 0 পয়েন্টের সাথে। তো শুধু কি এই মাটিতে এত সুন্দর ফলানো সম্ভব, না সারা দেশের মাটিতে ফলানো সম্ভব? ভাই, এটা তো আজকে 10.5 বছর বয়স। এইসব জাতগুলো আমরা বাংলাদেশে এমন কোনো প্রান্তে নেই যে হচ্ছে আমরা দিই না। আমাদের সব কিছু বায়োডাটা আছে, সব জায়গাতে রেজাল্ট ভালো। আমার চুয়াডাঙ্গাতেও যেমন হচ্ছে, বাইরের জায়গাতে ওই রংপুর, দিনাজপুর, আপনার ঠাকুরগাঁ, পঞ্চগড় সব দিকে যেরকম হচ্ছে, আবার ওইদিকে আপনার রাঙামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম, সিলেট ওইদিকেও সব একই রকম ফলন আসছে। এই যে এত সুন্দর ফলন হচ্ছে সারা দেশব্যাপী, এতে আপনি আসলে কতটা খুশি? আমি খুবই খুশি। আমি আশাবাদী যে আমার বাংলাদেশে মাল্টা কমলা বাইরের থেকে নিয়ে আসা লাগবে না, অল্প দিনের মধ্যে মাল্টা কমলা ইম্পোর্ট বন্ধ হয়ে যাবে। সজল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, অনেক ব্যস্ততায় থাকেন, এর মাঝেও আমাদের সময় দিয়েছেন। আমরা আপনার শারীরিক সুস্বাস্থ্যতা কামনা করে আজকের পর্বে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।